1958 সালে যখন শাহিন শাহ শ্রীকুট হজে গিয়েছিলেন, ডাক্তার টি হুসেন সাহেব সহ বড় একটি কাফেলা পানির জাহাজে করে চট্টগ্রাম থেকে হজে গিয়েছিলেন। সেইবার সবচেয়ে কম বয়স্ক হাজি ছিলেন হুজুর কাবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদ্দাজিলুল্লাহ। ওনার বয়স তখন 15 বছর। কারণ 45 সালে যখন দাদা হুজুর শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি হজে গিয়েছিলেন, তখন শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি হজ থেকে এসে বলেছিলেন, মদিনাওয়ালা আমাকে একটা নির্দেশ দিয়েছে, আগামীবার তুমি যখন হজে আসবা তোমার বড় নাতি তাহের শাহকে নিয়ে আসবা। তখন হুজুর কাবলার বয়স মাত্র 2 বছর। হুজুর তাহের শাহ মাদ্দাজিলুল্লাহ আলী বর্তমানে যিনি উঠতেও পারতেছেন না, হাঁটতেও পারতেছেন না, তখন ওনার বয়স ছিল 2 বছর 2.5 বছর, 1945 সালে। আর সেই বছরেই মদিনাওয়ালা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে যখন বিদায় নিচ্ছেন শাহিন শাহ শ্রীকুট, তখন ওনাকে এই জিম্মাদারি দিয়েছিলেন, আগামীবার যখন হজে আসবা তোমার বড় নাতিকে নিয়ে আসবা। তাই 1958 সালে যখন দ্বিতীয়বার তিনি হজে যান, শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি আপনাদের এখানে আসছেন না, এই শাহিন শাহ শ্রীকুট যখন দ্বিতীয়বার হজে যাচ্ছিলেন, তখন ওনার সময় উনি হলেন সবচেয়ে বয়স্ক হাজি। ওনার সাথে বিশাল কাফেলা, নূর মোহাম্মদ আল কাদেরী সহ ডাক্তার টি হুসেন সহ বিশাল কাফেলা সফিনায়ে আরব চট্টগ্রাম থেকে ছাড়া হতো, সেই জাহাজে করে হজে গেছেন। সেখানে মাত্র 15 বছর বয়স্ক হুজুর কাবলা তাহের শাহ মাদ্দাজিলুল্লাহ আলী এই চট্টগ্রাম থেকে হজে গিয়েছিলেন। তো সেই হজে যখন নবীর জিয়ারত চলতেছিল, সেই সময় শাহিন শাহ শ্রীকুট ডাক্তার টি হুসেনকে লক্ষ্য করে বলতেছেন, ডাক্তার টি হুসেन आप खुश नसीब है, इस वक्त आपके साथ रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम का दीदार चल रहा है। ঘুমের মধ্যে না, দাঁড়ায় দাঁড়ায় জিয়ারত করতেছে, ওই অবস্থায় রসুল পাকের দিদার চলতেছে। এবং তোমার উপর কাদেরিয়া তরিকার 11 সবক পালনের নির্দেশ এসেছে। সেই টি হুসেন সাহেব তখন আমাদের কাটিহাটে 58 সালে চেয়ারম্যান অর্থাৎ প্রেসিডেন্ট ছিলেন ইউনিয়ন বোর্ডের। উনি মাহফিলের সভাপতি ছিলেন, যে মাহফিলের শেরে বাংলা হুজুর সারা রাত ওয়াজ করে ওহাবিদের সম্পর্কে ভালো করে বুঝাই দিলেন। কিন্তু যারা ঘুমে থাকে তাদেরকে ডাকলে উঠে যায়, আর যারা ঘুমের ভান করে তাদেরকে কেউ তুলতে পারবে? পারে না। এখানে কিছু লোক ঘুমের ভান করেছিল, তারা সকালবেলা শেরে বাংলা হুজুরের সামনেই তর্ক করা আরম্ভ করলো, তাইলে মাদ্রাসা চলবে কেমনে? মাদ্রাসা কেমনে চলবে? টাকা কোত্থেকে আসবে? শেরে বাংলা হুজুর তাদের আচরণ দেখলেন, শেষ পর্যন্ত শেরে বাংলা হুজুরে প্রস্তাব করলেন, আমি বুঝতে পারছি তোমাদের জন্য এই কাটিহাটে শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি আনতে হবে। তখন শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি 58 ইংরেজিতে সর্বশেষ সফর, ওখানেই ডাক্তার টি হুসেন খুশি হয়ে দাঁড়ায় গেলেন যে হুজুর আসলে যাবতীয় দায়িত্ব আমার। উনি দায়িত্ব নিয়ে শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহিকে কাটিহাট আনলেন। কাটিহাট স্কুল ময়দানে মাহফিল হলো। মাহফিল হওয়া লাগে নাই, শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি আসবেন তারিখ ঘোষণা হয়েছে, এর মধ্যেই বাতিল ফেরকাকে এলাকাবাসী তাড়িয়ে এলাকা ছাড়া করে দিয়েছে। আসবার আগেই মানুষের মধ্যে এমন এক জজবা এসে গেল, শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি আসতেছে। তখন তো বাস টাস নাই, ট্রেনে করে তিনি কাটিহাট রেল স্টেশনে গিয়েছিলেন। সেই শাহিন শাহ শ্রীকুটের আগমনের কারণে এই কাটিহাট মাদ্রাসা সেই দিন যে রক্ষা পেয়েছে, আজ পর্যন্ত কাটিহাট এলাকায় বাতিল ফেরকার মানুষরা চলাফেরা করার সময়ও ভালো করে সামনে পিছনে দেখতে হয়। আলহামদুলিল্লাহ। যা হোক, কথাটা প্রসঙ্গক্রমে আসছে আমার জ্যাঠার কথা, সেই সময়ের অবদান। তো যা হোক, সত্যিকার অর্থে যেখানে জ্ঞান বিতরণ হয় সেটাই সবচেয়ে উত্তম ইবাদত। এই জন্য বলা হয় শহীদের রক্তের চেয়েও জ্ঞানী ব্যক্তির কলমের কালির দাম বেশি। এই কথাটা এইবার সাবের সাহুদুরও বলছেন, এই হাদিস শরীফ।
সহদায়ে কেরামের যে খুন রক্ত, এটার চেয়েও একজন বিদ্বান ব্যক্তি, জ্ঞানী ব্যক্তির কলমের কালির মর্যাদা অনেক বেশি। সারা রাত নফল ইবাদত করলো, তার চেয়েও একটা মসলা শিখা বা একটা মসলা জানা, এটার মূল্য অনেক বেশি। এই জন্যই তো আমার হুজুর কেবলা আমাদেরকে জামিয়া দিয়েছেন। সেই জামিয়ার আওতায় বর্তমানে 250 মাদ্রাসা সারা বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতকে ধরে রাখবার ব্যবস্থা করেছেন। এরপরও যারা জামিয়ায় পড়বার যোগ্যতা যাদের নেই, যাদের বয়স হয়ে গেছে, মাদ্রাসায় যাওয়ার সুযোগ নাই, তারাও যেন বাদ না যায়, তার জন্য আমাদেরকে দিয়েছেন দাওয়াতুল খায়র। আমাকে যদি বলে এখন মাদ্রাসায় পড়ো, আমি পড়তে পারবো? আমার আব্বা আমার অবস্থা দেখে একবার বলছিলেন, এটা আল্লাহর মেহেরবানি, আমার হুজুর কেবলার নজর করম। গৌসে জামান তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইকে আমি 1976 সালে বা 77 সালে কাজেম আলী স্কুলের মাঠে একটা জানাজার নামাজে দেখেছিলাম। আমি ঝুঁকে পড়ে হুজুরকে কদম বুসি করেছিলাম। সেই দিন যে হুজুরের কদমে হাত দিয়েছি, আমার মনে হয়েছে সেই দিনেই চুম্বক আমাকে টেনে নিয়েছে। এরপর থেকে 79 সালে আমি হুজুরের হাতে বায়াত হই। যখন আমি বায়াত কাকে বলে বুঝি না, মুরিদ শব্দ শুনেছি কিন্তু বায়াত শব্দ আমার মাথায় নেই, বয়স কম। তাই যখন কাপড় দেয়া হয়েছিল সবাই ধরতেছে, আমার ইচ্ছা হলো আমি একটু ধরি। তা আমি যখন ধরতে গেছি, আমার আশেপাশে যারা মুরব্বী আছে তারা আমাকে জোর করে আমার হাত টেনে আলাদা করে দিল। এটা তোমার কাজ না, তুমি এখনো এগুলি বুঝবা না। আমি খুব হতাশ হয়ে গেলাম যখন হুজুর কেবলা ইয়া আল্লাহ হাম তওবা করতে হ্যাঁ এই কথা বললেন, আমি আবার ধরে ফেললাম। মানে হুজুর কেবলা আমাকে পথভ্রষ্ট হয়ে যাওয়া থেকে নিজের দয়া দিয়ে আমাকে টেনে এনেছিলেন হুজুর কেবলার কদমে। সে থেকে আজ পর্যন্ত বাকি আল্লাহ পাক যদি মেহেরবানি করে আলেম উলামাদের সাথে আমার উঠক বৈঠক হয়েছে, হুজুর কেবলার সোহবতেই আমার জীবন গেছে। না হয় আমার মাদ্রাসায় পড়ার কোনো সুযোগ হয় নাই। কিন্তু আমি এমন হয়ে গিয়েছিলাম, আমার ঘর কোথায়, বাড়ি কোথায়, আমার কাজ কি, আমার লেখাপড়া, আমি ঘরের বড় সন্তান, টাকা পয়সা রোজগার করা কোনো কিছুতে আমার মাথায় ছিল না। আমি যেখানে মাহফিল সেখানে দৌড়তাম, যেখানে নৈমিষা হুজুর ওখানে চলে যেতাম, এগুলো ছিল আমার কাজ। এই জন্য আমার আব্বা এক পর্যায়ে আমাকে প্রস্তাব দিচ্ছেন, ঠিক আছে এই হুজুরদের পিছনে দৌড়দৌড়ি না করে তুমি গিয়ে জামিয়াতে ভর্তি হয়ে যাও। তখন আমি ইন্টার পাস করে ফেলছি। এই জন্য আমার হুজুর কেবলা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন যে দর্সে নিজামি চালু করো। যদি আজকে সেই সময় দর্সে নিজামি থাকতো, হয়তো আমি সেখানে পড়ার সুযোগ পেতাম। কারণ এখন পড়তে গেলে সিস্টেমেটিক ক্লাস, নিচের থেকে পরে আসতে হবে। যা হোক, আমাদের মতো যাদের আগ্রহ আছে, আমার চেয়ে অনেক বেশি আগ্রহ আছে শরীয়তের মাসলা মাসাইল জানার জন্য, আকীদার মৌলিক বিষয়গুলো জানবার জন্য, তাদেরকে সেই সুবিধা থেকে বঞ্চিত করা হয় নাই দরবারে আলিয়া কাদেরিয়ার পক্ষ থেকে। আর সেটার নাম হচ্ছে দাওয়াতে খায়ের। যেখানে দাওয়াতে খায়ের সেখানে যদি আপনি নিয়মিত থাকেন, তাহলে শরীয়তের মাসলা মাসাইল গুলো আপনার জানা হয়ে যাবে। যে জ্ঞানটা অর্জন করা ফরজ, ফরজ পালন করবার আগে ফরজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে, নাহলে আমি ফরজ কেমনে পালন করব? পালন করাটাই তো আমার ভুল হয়ে যাবে। সুতরাং আমি মাদ্রাসায় পড়ি নাই, অসুবিধা নাই, দাওয়াতে খায়রে আমি যদি অংশগ্রহণ করি, তাহলে মৃত্যুর আগে হলেও অন্তত ফরজ জ্ঞানটা আমার শিখা হয়ে যাবে। দোলনা থেকে কবরে যাওয়া পর্যন্ত জ্ঞান অর্জন করো।
দোলনা থেকে, যদিও বা আমাদের লেখাপড়ার একটা বয়স নির্ধারণ করে দেয়া হয়েছে ভর্তি হওয়ার, কিন্তু ইসলামের কাছে ভর্তি হওয়ার কোনো বয়স নাই। দোলনা থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত তুমি জ্ঞান অর্জন করো, এটা ইসলামের। দোলনা থেকে কবরে যাওয়া পর্যন্ত, এবং জ্ঞান অর্জনকে ফরজ করে দেয়া হয়েছে প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য। সব জ্ঞানকে অর্জন করা ফরজ, সব জ্ঞান অর্জন করা ফরজ না। ওই যতটুকু জ্ঞান অর্জন না করলে মুসলমান হিসেবে জীবন যাপন করা, ঈমান নিয়ে মৃত্যুবরণ করা অনিশ্চিত হয়ে যায়, অন্তত পক্ষে ততটুকু জ্ঞান অর্জন করা ফরজ। বাকি জ্ঞান অর্জন করা, যেমন সব ফরজও দুই প্রকার আছে না, ফরজে আইন, ফরজে কিফায়া, বা নফলের মতো এমবিবিএস পাস করা, এটাও একটা জ্ঞান, কিন্তু এটা এমবিবিএস হওয়াটা ফরজ না। কিন্তু গোটা রাউজানে যদি একজন এমবিবিএস ডাক্তার না থাকে, তখন আপনি যাবেন কোথায়? আপনার পুত্রবধূর ডেলিভারি হবে, আপনি মেয়ে ডাক্তার পছন্দ করবেন নাকি পুরুষ ডাক্তার? মেয়ে ডাক্তার। তাহলে মেয়ে ডাক্তারও থাকার দরকার আছে। মেয়েদের ক্লাস 3-4 পর্যন্ত পড়ার জন্য হুজুর একবার উপদেশ দিছে না, একটা হুজুরে, হ্যাঁ 3-4 এর বেশি পড়ার দরকার নাই। হাটাজারি মাদ্রাসার হুজুরে বলছিলেন, তো হাটাজারি মাদ্রাসার হুজুরকে তখন আমরাও প্রশ্ন দিয়েছিলাম, আপনার বউ, আপনার পুত্রবধূর ডেলিভারির সময় কার কাছে পাঠাবেন? নারীরা যদি 3-4 পর্যন্ত করে না। এই জন্য আমার নবী বলেছেন, জ্ঞান অর্জনের জন্য প্রয়োজন হলে চীন দেশেও যাও। চীনে কি বুখারী শরীফ পড়ায় নাকি? তার মানে কি? তাহলে বোঝা যাচ্ছে চীন দেশেও কিছু জ্ঞান আছে, সেখানে টেকনোলজির জ্ঞান থাকতে পারে, সেখানে ইকোনমিক্স এর জ্ঞান থাকতে পারে, সায়েন্সের জ্ঞান থাকতে পারে। সুতরাং সব ধরনের জ্ঞান অর্জন করা যাবে, কিন্তু কিছু জ্ঞান অর্জন করা ফরজ, ফরজে আইন, আর কিছু জ্ঞান অর্জন করা ফরজে কিফায়ার মতো। কেউ না কেউ পালন করলে, জানাজার নামাজ কেউ আদায় না করলে, তখন আর এটাকে ফরজে কিফায়া বললে হবে? এমনি ফরজে কিফায়া ভুল হলে আপনারা বলবেন, আমি আগেই স্বীকার করে দিয়েছি, আমি মাদ্রাসায় পড়ার সুযোগ পাই নাই। জানাজার নামাজ ফরজে কিফায়া, যে কেউ খন্দকার বাড়ি থেকে কয়েকজন গিয়ে নামাজ পড়ে দিয়েছেন, কারো গুনাহ হবে না, গেলে সওয়াব হতো, গুনাহ মাফ হতো, ওটা থেকে বঞ্চিত হয়েছে, কিন্তু গুনাহ হবে না। কিন্তু কেউ জানাজা পড়লো না, তখন কি হবে? তখন তো এটা ফরজে কিফায়ার মধ্যে আর থাকে না, এটা ফরজে আইনের মতো হয়ে যায়, সবাই গুনাহগার হয়ে যায়। তাই এরকম কিছু কিছু ক্ষেত্রে ছাড়া ফরজে আইন হিসেবে জ্ঞান অর্জন হচ্ছে শরীয়তের ওই সমস্ত জ্ঞান যেগুলো না থাকলে মুসলমান হিসেবে জীবন যাপন করা যায় না, ঈমান নিয়ে মৃত্যুবরণ করা যায় না। তো আল্লাহ পাক আমাদেরকে সেই জ্ঞান অর্জন করার জন্য নির্দেশ দিয়েছেন, এবং সেই জ্ঞান অর্জন সাধারণত মাহফিলগুলোতে হয় না। তবে বর্তমানে গাউসিয়া কমিটির কল্যাণে আমার হুজুর কাবলার ওসিলায় আমাদের ওয়াজ মাহফিলও এখন দাওয়াতে খায় মাহফিল হয়ে যায়, ঠিক কি না? যে কারণে আলহামদুলিল্লাহ আমাদের ওয়াজ মাহফিল থেকে যারা নিয়মিত মনোযোগ দেয়, তারা কিন্তু ওই দাওয়াতে খায়ের কারণে তাদের ফরজ জ্ঞানটা অর্জিত হয়ে যায়। তাই গাউসিয়া কমিটির ভাইদেরকে বলবো, আমার হুজুর কাবলা পীর সাহেব শাহ মাদ্দাজিল উলা আলী, আমাদের এক এক হুজুর কাবলা আমাদেরকে এক একটা নিয়ামত দিয়েছেন, অদ্বিতীয় নিয়ামত। যেমন খাজা চৌরবি দিয়েছেন, যিনি এখানে আসেন নাই, কিন্তু এমন এক জিনিস দিয়েছেন কিয়ামত পর্যন্ত যেটার উপর গবেষণা চলতে থাকবে। তার নাম মজমুয়ে সালাওয়াতে রাসূল। কত পারা? 30 পারা। খোদার জগতে আল্লাহর কালাম 30 পারা। কোরআন শরীফ কয় পারা? নাকি সন্দেহ আছে? কারণ সন্দেহ থাকার কথা আছে।
কথা আছে, বর্তমানে একটা শ্রেণী বের হয়েছে শিয়া, তারা এখন প্রচার করতেছে কোরআন শরীফ 40 পারা, তো 8-10 পড়া কোথায় গেল? বলে যে এগুলো ওই আমরা যাদেরকে খোলাফায়ে রাশেদা বলতেছি তারা লুকাই ফেলছে। নাউজুবিল্লাহ। নবীর সাহাবীদের বিরুদ্ধে যারা বদনাম রটায় তাদের নাম শিয়া, এবং এদের প্রথম টার্গেট হচ্ছে হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কাতেবে ওহী, যাকে আমার নবী বিশ্বাস করেছেন, তাকে শিয়া নামক মুসলমান দাবিদাররা বিশ্বাস করতেছে না। মারছে, মাসির দরদ বেড়ে গেছে। কাতেবে ওহী মানি, কাতেবে ওহী কি সবাই হয়েছে? আমার নবী যাকে বিশ্বাস করতে পেরেছেন তাকেই ওহী লেখার দায়িত্ব দিয়েছেন। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মাওলা আলীর কি হয়েছে, এগুলোর অজুহাত দেখিয়ে আমিরে মুয়াবিয়াকে মুনাফিক বলা, নাউজুবিল্লাহ। শুধু আমিরে মুয়াবিয়া, সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান যুন্নুরাইন, যে 3 জন কোরআন সংকলনের দায়িত্বে ছিলেন, তাদের সবাইকে মুনাফিক বলতেছে। তার মানে কি, কোরআন যাদের হাতে সংকলিত হয়েছে, বর্তমান পর্যায়ে এসেছে, তারাই যদি মুনাফিক হয়, তাহলে পুরো সন্দেহটা কার উপর আসবে? কোরআন শরীফের উপর আসবে। তার মানে এটা হচ্ছে যে ইহুদিদের চক্রান্ত। মুসলমানের সন্তানরা যেন কোরআনের উপর সন্দেহ করে, এই জন্য ইহুদিরা এই শিয়া সম্প্রদায়ের সৃষ্টি করে দিয়েছে। যারা কোরআন মানে না, বুখারী মুসলিম তো মানে না, ইমাম বুখারীকেও গালি দেয়, ইমাম মুসলিমকেও গালি দেয়, ইমাম আবু হানিফাকেও গালি দেয়। যারা সাহাবীকে গালি দিতে পারে তাকে বাদ দিবে কেন কাউকে? আমি যখন বললাম গৌসুল আজম শিয়াদেরকে জাহান্নামের কুকুর বলেছে, যাকে গৌসুল আজম বলতেছেন সে বড় দালাল ছিল ইহুদিদের, নাউজুবিল্লাহ। তাইলে বোঝা যায় এই পর্যন্ত যত ফেরকা আমরা দেখেছি মারাত্মক মারাত্মক, সব ফেরকার চেয়ে জঘন্য ফেরকার নাম শিয়া ফেরকা। আর এরা সবচেয়ে বেশি আমাদের ক্ষতি করতেছে, কারণ আপনি এখানে খুঁজলেও 1-2 পেয়ে যাবেন বর্তমানে শিয়া। কারণ এরা বেশি বেশি আহলে বাইতের ভালোবাসার কথা বলে, এরা ওলি আল্লাহর দরবারে যায়, ওলি আল্লাহকে মানে তা না, মূলত ওখানে যায় সুন্নিদেরকে বিভ্রান্ত করবার জন্য। এই জ্ঞানগুলো বর্তমানে জানার দরকার আছে, কারণ ইমানের জ্ঞান যদি আমার না থাকে, যাদেরকে আমার নবী তারা বলেছেন, পথ প্রদর্শক বলেছেন, আসহাবি কান নুজুম, তাদেরকে গালি দিচ্ছে, তা আমার মৌলিক আকীদা যদি ঠিক না থাকে, আমার কপাল কালো করলে কি লাভ হবে? তো সুতরাং আজ আমাদের জন্য যেমন অদ্বিতীয় জামিয়া আছে, বর্তমানে অনেক দরবার আছে যাদের কাছে 1000 কোটি টাকা জমা আছে, শত কোটি না, 1000 কোটি টাকা। তো 1000 কোটি টাকা দিয়ে জামিয়ার মতো 50টা জামিয়া বানাইতে পারবে, কিন্তু জামিয়া হবে না, বিল্ডিং হবে। যে জায়গা দখল করতে 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 পাহাড় পর্বত সব আমার দখলে চলে আসলো, জামিয়া হবে না। সম্পদ হবে, যে জামিয়া হবে না। সম্পদ আখিরাতের সম্পদ না, দুনিয়ার সম্পদ হবে। যে সম্পদ খবরে গিয়ে কষ্ট দিবে সেই সম্পদ হবে। কারণ জামিয়া এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ওয়ালার নিয়ামত। শাহীন শাহ চিরকুটের 54 ইংরেজির একটা ডায়েরি আমার কাছে আছে। শাহীন শাহ চিরকুটের কথা নোট করেছেন এক ভাই, উর্দু কথাগুলোকে উনি বাংলায় লিখে গেছেন। তো 54 ইংরেজিতে যখন জামিয়ার ফাউন্ডেশন দেওয়া হয়, তখন জামিয়ার নাম জামিয়া ছিল না, তখন জামিয়াকে নতুন মাদ্রাসা, একটা মাদ্রাসা নতুন হলে এটার নাম হয় নতুন মাদ্রাসা। নাম যায় থাকুক, মানুষ এত কিছু বুঝে নাকি। এবং সেই সময় এটার নাম জামিয়া ছিল না, এটার নাম ছিল মাদ্রাসায়ে আহমদিয়া সুন্নিয়া। মাদ্রাসার নাম দেওয়া হয়েছিল মাদ্রাসায়ে আহমদিয়া সুন্নিয়া। জামিয়া শব্দ যুক্ত করা হয়েছে 56 ইংরেজিতে। যখন ক্লাস শুরু হয় এপ্রিল মাসের 1 তারিখ এক বৈঠকে শাহীন শাহ চিরকুটের সভাপতিত্বে মিটিং হয় এবং বলা হয় যেহেতু এই মাদ্রাসাকে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয় পর্যন্ত রূপান্তর করা হবে, এই কারণে এই মাদ্রাসার নামের সাথে জামিয়া শব্দ যুক্ত করা হলো।
56 ইংরেজিতে আমাদের হযরতে কেরাম জানে যে এই মাদ্রাসা একদিন বিশ্ববিদ্যালয় পর্যায়ের মাদ্রাসা হবে। হয়েছে কিনা? জামিয়াতে বর্তমানে অনার্স আছে, মাস্টার ডিগ্রি আছে। তো সেই মাদ্রাসা কেমনে চলবে এটা নিয়ে যখন পীর ভাইদের মধ্যে চিন্তা ভাবনা আরম্ভ হয়ে গেল, কারণ সেই যুগে মনে করেন এখানে অনেক পুরনো দারুল ইসলাম মাদ্রাসা, গহিরা মাদ্রাসা, বাংলাদেশে অনেক মাদ্রাসা আছে, একসাথে বিল্ডিং হয় নাই। বেড়ার মাদ্রাসা, মাটি দিয়ে তৈরি করা মাদ্রাসা, আস্তে আস্তে সংস্কার করতে করতে বিল্ডিং হয়ে গেছে। কিন্তু জামিয়াটা হওয়ার সময় একসাথে দোতলা বিল্ডিং। সেই যুগে কল্পনার বাইরে শাইখ সিরিকুট এমন চুম্বকীয় আকর্ষণ করেছেন, বাড়ি বানানোর জন্য নূর মোহাম্মদ আল কাদের আনছেন লোহা, বললেন যে এগুলো সব মাদ্রাসা। লোহা যখন হয়ে গেছে, আরেকজন বলছে ঠিক আছে আমি ইট দিব, আরেকজন বলে আমি সিমেন্ট দিব, জামিয়া হয়ে গেছে। ক্লাস যখন চালু হয়ে গেছে, এতগুলো ছাত্র ভর্তি হলো, চুলাতে যখন আগুন জ্বলতেছে, ফাতিল আছে, ফাতিলের খাওয়া করতে আসবে। এক বেলা খাওয়াইলাম, দ্বিতীয় বেলা কখন করতে আসবে, তৃতীয় বেলা আগামীকাল কেমনে আসবে, এটা নিয়ে যখন পীর ভাইয়ের একজনকে একজনে, এখানে একজনের সাথে একজন অনেক আত্মীয় স্বজন আছে, আবার বেয়াই আলাও আছে, পীর ভাই বেয়াই আলা করছে যে কি, হ্যাঁ তুমি তো লোহা দিয়ে দিছো, তুমি তো এই করছো, এখন প্রতিদিন ছাত্ররা ভাত খাবে কোত্থেকে, এই টাকা কোত্থেকে আসবে, এটা ওনাদের মধ্যে বলছেন। কিন্তু শাইখ সিরিকুট এমন এক হযরত যিনি তাদের কি বলতেছেন সেটাও শুনতেছেন। উনি সবাইকে ডেকে বললেন, তোমারা পাস রেডিও है वो खबर बताते हैं, हाँ नाचिस के पास भी एक छोटा से रेडियो है, नाचिस के पास भी है एक छोटा से रेडियो है, वो मुझे खबर बताते हैं। শুনো শুনো, তোমাদের এত চিন্তা করার দরকার নাই। বর্তমানে কোন জায়গায় বলছেন জানেন? যেখানে বর্তমানে জামিয়ার খাওয়া দাওয়া হয় ছাত্রদের, ডাইনিং, ওটা খালি জায়গা, তখন ওখানে দাঁড়াই শাইখ সিরিকুট বলতেছেন তোমাদের এত পেরেশান হওয়ার দরকার নাই, আমার সাথে মদিনাওয়ালার সব কথাবার্তা পাক্কা হয়ে গেছে, আজ থেকে কিয়ামত পর্যন্ত যত কিছু দরকার জামিয়ার জন্য সব মদিনা শরীফ থেকে আসবে। আল্লাহু আকবার। জিন্দাবাদ। এবং ডায়েরির মধ্যে এই কথা লেখা আছে, मेरे कान में ये आवाज सुनते हैं, किसी ने मुझे बोलते हैं ये नया मदरसा हम खुद चलाएंगे। আজকে দেখেন জামিয়া টাকা নেওয়ার জন্য দিদার মার্কেট একটা বিল্ডিং এর একটা অফিস, একটা ব্যাংক চলে জামিয়া দিয়ে। ব্যাংকের ম্যানেজার আঞ্জুমানের এক স্টাফকে দুর্ব্যবহার করছে, আমার সামনে দেখা ঘটনা। তখন আঞ্জুমান অফিস দোতলায়, তিনতলায় না, তো গালি খাইয়ে ওই ম্যানেজারটা বেয়াদব টাইপের ম্যানেজার ছিল, স্থানীয়, বাড়ির স্থানীয় হলে অনেকে বেশি গুন্ডা হয়ে যায়, ভদ্রতার কথা ভুলে যায়। শিক্ষিত মানুষ অনেক সময় গুন্ডামি করতে চায়, ঘরের দুয়ারে পেলে, ঘরের দুয়ারে পেলে গুন্ডামি করে, এরকম আছে না? আছে। তো এরকম গুন্ডা টাইপের ম্যানেজার আঞ্জুমানের স্টাফকে অপমান করেছে কোনো ভাবে। উনি এসে বসে বসে কাঁদতেছে। জাকারিয়া সাহেব আঞ্জুমানের সেক্রেটারি, উনি তখন দুপুরবেলা ঘুমাচ্ছেন, এমনি চাদর একটা দিয়ে অফিসে ঘুমাচ্ছেন। হঠাৎ করে, কিরে মুজিব, কি হলো, তুমি কাঁদতেছো কেন? বলো যে ম্যানেজার আমার সাথে এই ব্যবহার করছে। একটা কথা হলো, ম্যানেজার ব্যবহার করছে, তুমি মেয়ের মতো কাঁদবা? এই ঘুম অর্ধ ঘুমের মধ্যে এরকম টেলিফোন নিয়ে টেলিফোন করলো, 2 মিনিট হয় নাই ম্যানেজার দৌড়ে এসে পায়ে ধরতেছে। কারণ পুরো ব্যাংক চলে আঞ্জুমানের টাকা দিয়া, ম্যানেজারের চাকরি এখন চলে যাচ্ছে। এটা আমি বলতেছি আজ থেকে 30 বছর আগের কাহিনী। তো মদিনাওয়ালা দেয় বলে তো জামিয়া এইভাবে চলে। জামিয়ার কি এত টাকা দরকার আছে? নাই 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 নাই। রওজানের মধ্যে 1000 বার প্রচার করতেছে মানুষ, জামিয়া টাকা দেওয়ার দরকার নাই, জামিয়া চামড়া দেওয়ার দরকার নাই, চামড়া আমাদেরকে দাও, না দিলে কেড়ে নিয়ে ফেলবো, দরকার হইলে মাইর দিব, বহু কিছু।
জামিয়ার দরকার নাই, জামিয়ার জন্য দরকার নাই। হ্যাঁ, এই জামিয়ার উসিলায় 250 মাদ্রাসা চলে বাংলাদেশে, তাদের জন্য দরকার হয়। এবং এই টাকাগুলো জামিয়া থেকেই যায়। এক জামিয়ার ইনকাম বাগের ইনকাম। জামিয়া মানুষের বাড়িতে বাড়িতে ঘুরতে হয় না টাকার জন্য। টাকা নিয়ে জামিয়াতে গিয়ে অনেকে আবার ধাক্কা টাক্কা খেয়ে চলে আসে। সরকারি ব্যাংকের মতো অবস্থা। সরকারি ব্যাংক আর বেসরকারি ব্যাংকের মধ্যে পার্থক্য আছে না? বেসরকারি ব্যাংকে গেলে আপনাকে কি তাজিম করবে, চা নাস্তা সেলিউট দিবে। সরকারি ব্যাংকে গেলে আপনার সাথে কথাও বলে না। জামিয়ার যারা টাকা রিসিট কাটে এরা এরকম বিরক্ত বিরক্ত হয়ে গেছে টাকা কাটতে কাটতে। কারণ ওই শাহিন শাহ বলছেন, তোমরা কেন পেরেশান হচ্ছ? আমার সাথে তো মদিনাওয়ালা সব কথাবার্তা পাক্কা হয়ে গেছে, যা লাগবে ওখান থেকে আসবে। এখন দেখা যাচ্ছে যা লাগবে না, তার চেয়েও বেশি এই জামিয়ার দিকে যারা রুজু হয়ে জামিয়ার ইনকামের দিকে চেয়ে আছে চলবার জন্য, তাদের জন্য জামিয়া ইনকাম করে। এক দরবেশ, নতুন দরবেশ আর কি, কথা প্রসঙ্গে আমি কোন দিকে যাচ্ছি আমি জানি না, আমারটা আমি বলে যাচ্ছি। আল্লাহর ওলির দরবারে গেছেন, তাওয়াক্কুলের কথা শুনেছেন? তাওয়াক্কুল করা, যে আমি খাবো না, খানার জন্য আমি রিজিকের সন্ধান করব না, আল্লাহ আমাকে খাওয়াইতে হবে। বেচারা জঙ্গলের মধ্যে চলে গেছে 3 দিন 4 দিন 5 দিন 6 দিন, আল্লাহ আমাকে খাওয়া দাও। আচ্ছা, আল্লাহ আসমান থেকে ডাইরেক্ট খাওয়া দিবে নাকি? কিন্তু উনি তাওয়াক্কুলের মধ্যে মজবুত আছেন। আল্লাহ, আমি তো আর তোমাকে ডাকতে পারতেছি না, আমাকে আমার খাওয়ার কি ব্যবস্থা? কোন প্রকারে টিকে আছে। হঠাৎ করে দেখলো যে একটা বিড়াল একদম নাদুস নুদুস, কিন্তু তার হাত পা নাই, দৌড়াদৌড়ি করতে পারে না, এক জায়গায় বসে থাকে। হঠাৎ করে দরবেশের মাথায় আসলো, নতুন দরবেশ, কিরে এই বিড়ালের হাত নাই পা নাই, দৌড়াদৌড়ি করতে পারে না রিজিকের সন্ধানে, কিন্তু এত নাদুস নুদুস থাকলো কেমনে? নিশ্চয় খাওয়া দাওয়া আছে। চিন্তা করলো তো আমার আর অন্য কিছু দরকার নাই, আমি এই বিড়ালকে পাহারা দিব, দেখে খাওয়া করতে আসে। তো দেখলো যে একটা বাঘ একটা হরিণ শিকার করে, বাঘের খাদ্য কতটুকু, এমনি বাঘ না শক্তিশালী, এত বড় হরিণ খায় নাকি? এর দূর খেয়ে বাঘের খাওয়া শেষ, বাকিটা টেনে এনে ও বিড়ালের সামনে রেখে চলে গেছে। দরবেশের এই কাহিনী পরে আমার কাছে মাথায় আসলো যে হায়রে হায়রে হায়রে, জামিয়ার ইনকাম তো বাঘের ইনকাম। ওই বাঘ নিজের জন্য ইনকাম করে না, নিজে এবং সবার জন্য ইনকাম করে। জামিয়াও জামিয়ার জন্য ইনকাম করে না, এক জামিয়ার ইনকাম দিয়ে এখন 250 চলে, ভবিষ্যতে 500 চলবে। তো এই জন্য যারা জামিয়ার সাথে দুশ্মনী করে তারা দুশ্মনী করতেই থাকবে, জামিয়া জামিয়ার জায়গায় থাকবে। জামিয়া, কারণ এটা রাসূল পাকের দান। হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহিকে যেমন হাতে মাটি ধরাই দেওয়া হয়েছিল, এই মাটির সাথে যেই মাটি মিলবে ওইটাই তোমার ঠিকানা। গরিব নামাজ কোথায় যাবেন, মানচিত্র ধরাই দেওয়া হয়েছে, ওই জায়গায় তোমার ঠিকানা। ঠিক শাহিন শাহজির মানচিত্র দেওয়া হয়েছে, একটা মাদ্রাসা বানাও। হ্যাঁ, এক মাদ্রাসা হোনা চাহিয়ে। তার মানে কি বাংলাদেশে মাদ্রাসা নাই? আমি যেগুলো কথা বলছি আপনার এলাকার মাদ্রাসা, এগুলো জামিয়ার আগে, ঠিক কিনা? আমি যে কাঠিয়ার মাদ্রাসার কথা বলছি এটা জামিয়ার বহু আগে, 1930-33 ইংরেজি মাদ্রাসা। শত শত মাদ্রাসা ছিল। হ্যাঁ, এক মাদ্রাসা হোনা চাহিয়ে, বোঝা যায় ওই এক মাদ্রাসা এমন এক মাদ্রাসা হবে যেগুলো মরে গেছে যে মাদ্রাসা, এগুলোকেও চিন্তা করে ফেলবে। এবং এটা শাহিন শাহজির বলেন, গাতালাশ করো, জায়গাটা কেমন হবে বলে দিয়েছেন মানচিত্র অনুসারে। ऐसा জায়গা होना चाहिए, শহর भी ना हो, गांव भी ना हो, মসজিদ भी है, तालाब भी है। তো মসজিদ আছে, পুকুর আছে, শহর না, গ্রাম না, এই জায়গা কি খালি নাজিরপাড়া নাকি? সারা বাংলাদেশে না এরকম জায়গা। এই জন্য ঘুরাঘুরি কম হয় নাই, সব এনে হুজুরকে দেখানো হলো। হুজুর চলেন কুমিল্লা, হুজুর চলেন রাউজান, হুজুর কাট্টলি, কেউ কেউ বলেন রেল লাইন বিহে। তো রেল লাইন আলাদা জায়গা তো গেছে, নেই এ জায়গা নেই। তার মানে হুজুরের মানচিত্রের সাথে মিলতেছে না। যখন নাজিরপাড়া আনা হলো, হ্যাঁ ये जगह है,
মানচিত্রের সাথে মিলে গেছে, ইয়ে জায়গা হ্যাঁ। ওখানে এক মজদুর ছিলেন, ওই বলছে হুজুর ইহা তো এলম কা খুশবা আ রাহা হ্যায়। সুতরাং শাহিন শাহ চিরকুট আমাদেরকে এমন এক জামিয়া দিয়েছেন যার কোনো তুলনা হয় না। বড় বড় বিল্ডিং হবে জামিয়া। আজকে যারা বড় বড় বিল্ডিং বানাবে তাদেরকে পড়ানোর জন্য যে শিক্ষক লাগবে সেটাও জামিয়া থেকে নিতে হবে। দেখেন না, এমন কেউ বলতে পারবে জামিয়া স্যার আমি চলতেছি, বলুক। আমি চ্যালেঞ্জ করলাম, জামিয়া থেকে ডাল খেয়ে জামিয়া লেখাপড়া শিখে তারপরেই বিভিন্ন মাদ্রাসা গিয়ে শিক্ষকতা করেছে। এখন অনেকে চেষ্টা করতেছে আলেম বানানোর, তাদেরকে সাধুবাদ জানাই। কারণ আপনারা বুঝতেছেন 60 বছর পরে, শাহিন শাহ চিরকুট বসছেন 60 বছর আগে। মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, যাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করতেছি ওহাবিরা, তখনকার পরিবেশ অনুসারে যেটা বলা হয়েছে, এখন তো শিয়ারা আরো মারাত্মক, সেটা বললাম আমি। আমরা করতেছি ওরস, ওরা করতেছে দরস। আলেম বানাচ্ছে তারা, আমরা বানাচ্ছি যে দরগা, ওরা বানাচ্ছে কি মাদ্রাসা। মুফতি আহমদ ইয়ার খান নঈমী 60-70 বছর আগে বলছেন। আমরা সুন্নি মানুষ এখন বুঝতেছে, আস্তে আস্তে মাদ্রাসার দিকে ঝুঁকতেছে। আল্লাহ পাক সবাইকে কামিয়াব করুন। কিন্তু শাহিন শাহ চিরকুট আগে বুঝে গেছেন। এখন সবাই জুলুস করতেছে না? তাহলে হুজুর যখন জুলুস আরম্ভ করছে তখন কেন পেটে কামড়াচ্ছিল আপনাদের? এটা তো শুধু বাতিল ফেরকার কামড়ায় নেই, সুন্নি ওয়ালারা, সুন্নি পীর সাহেবরা, এদের পেটের কামড়ানি আরো বেশি ছিল। কারণ এরা মনে করতেছে এরা বোধহয় কোঁচায় কাঁচায় সব নিয়ে যাবে। কারণ যারা খালি নেওয়ার তালে থাকে তাদের মাথায় বুড়োদের নেওয়ার কথা, ঠিক কিনা? যাদের যে চিন্তা আর কি, সোরাইয়া যেমন মনে করে যে হালার আমি গেলাম মসজিদে চুরি করতে যাচ্ছি, এ তো আমার চেয়ে বড় চোর, আগে কাজ সেরে চলে যাচ্ছে। আর যিনি চলে যাচ্ছে উনি বলতেছেন কিরে, যিনি আগে চলে যাচ্ছে সে বলতেছে যে পরে যাচ্ছে সে তো কিছু পাবে না, সব তো আমি নিয়ে ফেলছি, সোরাইয়া। আর যে পরে যাচ্ছে উনি ভাবতেছে আল্লাহ আমি কত বড় নাফরমান, আমি মসজিদে যাওয়ার আগেই একজন গিয়ে ইবাদত বন্দেগী করে চলে যাচ্ছে। বুজুর্গ ওনাকে চোরকে বুজুর্গ মনে করতেছে, আর সোরাইয়া বুজুর্গকে চোর মনে করতেছে। যাই হোক, আল্লাহ পাক সবাইকে সহি সমঝ দান করুন। এটাও তো হুজুরের দোয়া, ইয়া আল্লাহ হাম সবকো সহি সমঝ আতা ফরমা। বোধোদয় হোক সবার, অহেতুক। দেখেন জাস্ট জুলুস শুরু হতে না হতে ফেসবুকের মধ্যে দুষ্টমির কোনো সীমা নাই, ঠিক না? তো তোমাদের দুষ্টমির কারণে কি জুলুসে মানুষ কম হয়েছে নাকি? মানুষ তো কমপক্ষে গত বছর চেয়ে আরো 10 লাখ বেড়ে গেছে। তো শুধু শুধু তোমরা ওই আমার নঈমী সাহেব হুজুর বলছিলেন খালুরঘাট ব্রিজের মধ্যে আন্ডা মারলে কি হবে? ডিমে 36 রান হবে, কিন্তু কালুঘাট ব্রিজের কিছু হবে না। জামিয়া নিয়ে ধাক্কা ধাক্কি কেন করতেছো? দরবারে শিরকুল নিয়ে ধাক্কা ধাক্কি করে কোনো লাভ নাই। পেরেশানি, ঘুম আসতেছে না, ভবিষ্যতেও ঘুম আসবে না তোমাদের। আল্লাহ পাক সবাইকে সঠিক বুঝ দান করুন। সত্যিকারের ওলি আল্লাহরা এগুলো দাঁত দাঁড়ায় না। আমার হুজুর কাবলা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির সামনে কেউ কোনো একদিন কারো ব্যাপারে কিছু বলতে চেয়েছে, খামোশ এইভাবে দেখাই দিলেন। তুমি যে এই আঙ্গুল দিয়ে একজনের দোষ বলতেছো, বাকি আঙ্গুল কিন্তু তোমার দিকে চেয়ে আছে, বুঝাই দিচ্ছে তুমি এক আঙ্গুল দিয়ে একজনের যতটুকু দোষ বলতেছো, তোমার বাকি আঙ্গুল বলছে তুমি তার চেয়ে বেশি দোষী। আমার হুজুর কাবলারা সেই শিক্ষা দিয়েছেন, তাই ওনারা যেটা ধরেছেন সেটা কামিয়াব হয়ে গেছে। কারণ কি? খুলুসিয়ত, সঠিক নিয়ত, খুলুসিয়ত থাকলে যেটা করবে সেটাই হয়ে যাবে। জুলুস করতে বলেছেন, জুলুস হয়ে গেছে।
এক জুলুস। এই রবিউল আউয়ালের চাঁদ উঠবার আগের দিন থেকে সফর মাসের 29 তারিখ থেকে যে জুলুস আরম্ভ হয়ে গেছে, শুধু চট্টগ্রামে তো এর মধ্যে কয়েকশো জুলুস হয়ে গেছে। সারা বাংলাদেশে হাজার হাজার জুলুস হয়ে গেছে। এই সবগুলো জুলুসের মা বাপ হলো যে বলুয়ার দিকে খানকা শরীফ থেকে যে জুলুস বের হয়েছে, যেটা 12 রবিউল আউয়াল হুজুর কাবলার নেতৃত্বে যে জুলুস হয়েছে সেই জুলুস। তো ঘুরে ফিরে সবাই তো ওখানে আসতে হলো, দেরিতে আসছে আর কি। আমার হুজুর কাবলারা কত উদার। আমি চ্যালেঞ্জ করে একটা কথা বলি, 76 সালের জুলুসের পোস্টার আমি নিজেও ফেসবুকে ছেড়েছি। 1976 সালের জুলুসের পোস্টার আর 2023 সালের জুলুসের পোস্টার আছে। এই যে 50 বছর 49 বছরের জুলুসের পোস্টার, এগুলোর মধ্যে 76 সাল থেকে তৈয়ব সাহেব নিজের নেতৃত্ব দিয়েছেন 86 পর্যন্ত। 87 থেকে এই পর্যন্ত একবার দুইবার মিস হয়েছে, অন্তত 35টা জুলুসের নেতৃত্ব দিয়েছেন হুজুর কাবলা তাহের শাহ মাদ্দাজিলুল আলিম। এতগুলো জুলুসের এত বছরের পোস্টার মধ্যে হুজুর কাবলাদের নাম আছে? তোমরা হইলে তো জুলুসের চেয়ে তোমাদের নামে আরো বড় হইতো, ঠিক কিনা? আমার হুজুর কাবলারা নিজের নামের জন্য করেন নাই, এই জন্য আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে। তোমরা হাজারবার বললেও দুনিয়াবাসী জেনে গেছে জুলুসের বীজ কে বপন করেছেন। জুলুসের বীজ বপন করেছেন গৌসুজ্জামান তৈয়ব শাহ রহমাতুল্লাহ। আর 2020 সাল 21 সাল 22 সালে এসে আজ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই স্বীকার করতেছে চট্টগ্রামে একটা অনলাইন জরিপও হয়ে গেছে, ভোটাভুটি অনলাইনে। সেই ভোটাভুটির মধ্যে 197টা সংগঠন অংশগ্রহণ করেছে। আমরা খবরও রাখি নাই। একজন একদিন বলছে কিরে অনলাইনের মধ্যে ভোট চলতেছে, একজনে গৌসিয়া কমিটির নামটা ঢুকাই দেওয়ার পর সমস্ত ভোট গৌসিয়া কমিটিকে দেওয়া আরম্ভ করল। 197 সংগঠনের মধ্যে গৌসিয়া কমিটি 1 নম্বর। 2 নম্বর যেটা হয়েছে সেটা গত বছর 1 নম্বরে ছিল, তার ভোট 4000 আর গৌসিয়া কমিটির ভোট 16,000-এর উপরে। ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে ব্যবধান কতটুকু? জামিয়াও 1 নম্বর, গৌসিয়া কমিটি 1 নম্বর, জুলুসও 1 নম্বর, মজমুয়ে সালাওয়াত রাসূলও 1 নম্বর। যারা সবকিছু 1 নম্বর দিয়েছে তাদের সাথে থাকেন, হাসরের ময়দানেও আমরা 1 নম্বর থাকবো ইনশাআল্লাহ। কারণ গৌসুল আজম দস্তগীরের কাফেলা সবচেয়ে বড় কাফেলা হবে ওলি আল্লাহদের মধ্যে। ময়দানে মাহশরে গৌসে পাকের কাফেলা হবে সবচেয়ে বড় কাফেলা। আজকে আপনি আজ থেকে 200 বছর আগের ইতিহাস খুঁজেন, তরিকার ইতিহাস খুঁজলে দেখা যাবে যে কাদেরিয়া তরিকা পৃথিবীর একটা শ্রেষ্ঠ তরিকা 200 বছর আগে, আজ থেকে 150 বছর আগে কাদেরিয়া তরিকা বাংলাদেশে হঠাৎ করে জিমিয়ে গিয়েছিল। কাদেরিয়া তরিকার তেমন কিছু পাওয়া যাচ্ছিল না। ঠিক সেই সময় শাইন শাহ চিরকুটকে খাজা চৌরবি পাঠাই দিলেন কোথায়? বাংলাদেশের দিকে। বাংলাদেশ মানে তখন বার্মায় পাঠাইছেন, কারণ বার্মার সাথে রৌজানের কানেকশন আছে, বার্মার সাথে চট্টগ্রামের কানেকশন আছে। আমি প্রায় সময় বলি যে আপনারা রাউজানের মানুষ বেশি ভাগ্যবান, কারণ শাইন শাহ চিরকুটকে দাওয়াত দিয়ে আনছে রাউজানের মানুষে। রাউজানের মানুষ উল্টা বুঝলে অসুবিধা, এটা হলো যে বদনসিব। রাউজানের মানুষ যদি উল্টা বুঝে সেটা হবে যে কি, ওই খন্দকাররা যদি খন্দকারের মর্যাদা না বুঝে, রাউজানের মানুষের রাউজানের মর্যাদা বুঝতে হবে। অনেকে বলে পাকিস্তান থেকে ফিরে আসে কেন? আচ্ছা, পাকিস্তানের জন্ম কয় সালে? 1947-এ। আর রৌজানের মানুষ 1920 সালে গিয়ে রেঙ্গুনে শাইন শাহ চিরকুটকে দাওয়াত দিয়ে আসছে। যখন পাকিস্তান শব্দের জন্ম হয় নাই, 1935 সালে তিনি সাকসেসফুল হলেন, নিজের বাড়িতে শাইন শাহ চিরকুটকে নিয়ে আসলেন, তখনও পাকিস্তানের জন্ম হয় নাই। পাকিস্তান বললেই বুঝি সুবিধা করতে পারবা মনে করতেছ। যাদেরকে দিয়ে সুবিধা করবা তারা এসে হুজুরকে সালাম করে যায়।
যাদেরকে কানে কানে গিয়ে বলবা তারাও কিন্তু হুজুরকে এসে কদমবুসি করে যাচ্ছে। অনেকে চান্সও পাচ্ছে না, মানুষের ভিড়ে চান্সও পাচ্ছে না। তো সুতরাং ওলি আল্লাহ শিক্ষা হানাহানি নয়, কাটাকাটি নয়, ঝগড়াঝাটি নয়। ওলি আল্লাহ শিক্ষা বড় উদার শিক্ষা। সুফিয়ানে কেরাম উদারতার মাধ্যমেই বিশ্ব জয় করেছেন। আমরা করতেছি জবরদস্তি, জবরদস্তি আর আদর্শ সম্পূর্ণ বিপরীত। মুসলমান যদি জবরদস্তি করত, দিল্লিতে বসে 700 বছর শাসন করেছে মুসলমানরা, সেই দিল্লিতে এখনো মসজিদের চেয়ে মন্দির বেশি। অথচ তার আগের ইতিহাস তালাশ করেন, বাংলার ইতিহাস, মাত্র 70 বছরের সেন শাসনে তার আগের যারা ছিল তাদের চিহ্ন পর্যন্ত বদলে গেছে 70 বছরে। আর 700 বছরেও মুসলমানরা সংখ্যালঘু থাকলো, কারণ মুসলমানরা তলোয়ারের জোরে ইসলাম প্রচার করে নাই, আদর্শ শিক্ষা দিয়েছেন। যাদের ভালো লেগেছে তারা মুসলমান হয়েছে। সুতরাং তাসাউফের নাম দিয়ে জবরদস্তি করা, এগুলো সুফিয়ানে কেরামের সাথে সম্পূর্ণ বিপরীত। এই সমস্ত শিক্ষার কারণে মানুষ সুফিয়ানে কেরামের প্রতি যে বিশ্বাস মানুষের এক সময় ছিল, সেটার উপর এসে আজকে মানুষের স্পট লেগে যাচ্ছে। তাই আল্লাহ পাক আমাদেরকে সবাইকে আউলিয়ার ইকরামের শিক্ষা গ্রহণ করে কাজ করবার তৌফিক দান করুন। আমার মনে হচ্ছে টাইম অনেক হয়ে গেছে। আশরাফুদ্দৌলা আল কাদি সাহেব কমপক্ষে 2 ঘন্টা ওয়াজ করছেন, এখন 11:47। তো আমি আমার মুরব্বীদেরকে কাউকে আর কষ্ট দিতে চাই না। আপনারা এমনি সৌভাগ্যবান। আর একটা সুসংবাদ আমি এখানে আসবার আগে শুনলাম, সেটা হচ্ছে আগামী 4 তারিখ রাউজান কলেজের মাঠে, যেখানে কোথাও কেউ দাওয়াত পাচ্ছে না, মাত্র 1 সপ্তাহের জন্য হুজুর কাবলা আসছেন। 9 তারিখ চট্টগ্রাম থেকে চলে যাবেন, কিন্তু তারপরও রাউজান হামারা বুনিয়াদ হ্যায়। হুজুর কাবলা বলেন রাউজান হামারা বুনিয়াদ হ্যায়। শেষ পর্যন্ত রাউজানে দাওয়াত হয়ে গেছে। 4 তারিখ যাকেই পাবেন দরবারে সিরিকুটে, তার হাতেই বায়াত হবে। পীর সাহেব এরশাদুল আলী নিয়ে অপপ্রচার বাড়তেছে। যাকে শাহিন শাহ সিরিকুট জন্মের সময় পীরে বাঙ্গাল নাম দিয়ে ফেলছেন। জন্মের পরে সন্তান 2 দিন বাঁচবে না 3 দিন বাঁচবে, এই খবর যারা রাখে না, আমাদের পীর সেই পীর না। দুনিয়াতে আসার পরেই টেলিগ্রাফ করে চট্টগ্রামের মানুষকে বেশি ভালোবাসেন, সেই জন্য জানাই দিচ্ছেন আমার তৈয়বসার ঘরে পীরে বাঙ্গালের জন্ম হয়েছে। তার বিরুদ্ধে যত রকমের অপপ্রচার আছে চালানো হচ্ছে। এত কিছুর পরও বায়াত হওয়ার জন্য এসে চলে যাচ্ছে, হয়তো সময় দিতে পারতেছেন না লোক। তো রাউজানের মা বোন ভাই বেরাদার যারা তরুণরা আছেন, বয়স্করা আছেন, সবাইকে আগামী 4 তারিখ রাউজান কলেজের ময়দানে যদি হুজুরকে আপনারা আসেন, সবসময় মনে করতে হবে জীবনে যেটা পেয়েছি সুযোগ সেটাই শেষ সুযোগ। আওলা রাসূলের দাওয়ান ধরা মানে আত্মীয়তা নবীর সাথে হয়ে যাওয়া। আবার দামান তো দামান, কাদেরিয়া তরিকার দামান, তার মানে আমার গৌসুল আজমের সাথেও সম্পর্ক। কেউ যদি এই দামান ধরে অন্তত এতটুকু বলতে পারবে আমি কাদেরিয়া তরিকার দামান ধরেছি, শুধু এই পরিচয়ের কারণে। আমার গৌসুল আজম দস্তগীর বলেন আমি ততক্ষণ জান্নাতে যাব না যতক্ষণ আমার কোনো মুরিদ জান্নাতে যাওয়া বাকি থাকবে। এই জন্য তৎকালীন বুজুর্গরা গৌসে পাককে জিজ্ঞেস করেছিলেন, হুজুর আপনার মুরিদ বলতে যারা আপনার হাতে হাত দিয়েছে তাদের কথা বলছেন? গৌসে পাক বললেন না না না, তারা না, পরবর্তীতে তাদের হাতে হাত দিয়েছে, এদের হাতে হাত দিতে দিতে কিয়ামত পর্যন্ত যারা আমার সত্যিকারের সিলসিলা পেয়েছে, এদের সবাইকে নিয়ে আমি জান্নাতে যাব। সুতরাং জান্নাতে যাওয়ার একটা বড় সুযোগ সিলসিলা আলিয়া কাদেরিয়ার দামান ধরা। আল্লাহ পাক সবাইকে কাদেরিয়া তরিকার গোলাম হয়ে মৃত্যুবরণ করবার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।